নমস্কার বন্ধুরা, আজ বানাবো শুকো মাছ বা শুটকি মাছ দিয়ে একটি অসাধারণ স্বাদের রেসিপি। অনেকেই শুকো মাছ খেতে পছন্দ করে, আবার অনেকেই খেতে পছন্দ করে না। যারা শুটকি মাছ খান তারা তো অনেক ধরনের তৈরি করে খেয়েছেন, তবে আমি আজকে পুঁই মেটুলি দিয়ে তৈরি করে আপনাদের দেখাবো। পুঁই মেটুলি দিয়ে শুকো মাছের এই রেসিপি খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আপনাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি 8 থেকে 10টা নিয়েছি শুকো মাছ বা শুটকি মাছ যেটাই বলুন। তো এই শুটকি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে গরম জলে 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি এবং পরিষ্কার করে বেছে নিয়েছি এবং লেজের দিক মাথার দিক কেটে নিয়েছি। আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী নেবেন এবং ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি এখানে নিয়েছি 150 গ্রাম পরিমাণ পুঁই মেটুলি বা পুঁই মেচড়ি যেটাই বলুন, আর নিয়েছি এখানে একটি মাঝারি সাইজের আলু, একটি বড় সাইজের বেগুন, নিয়েছি এখানে দুটো পেঁয়াজ একদম পাতলা করে কুচি করে, একটি টমেটো লাগছে। এখানে আপনারা সবজিগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী নেবেন। আর নিয়েছি এখানে 10 থেকে 12 কোয়া রসুন থেতো করে। এবার চলে যাব সরাসরি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো আর 1 চিমটি পরিমাণ নুন। প্রথমে আমরা এখানে শুকো মাছটাকে ভেজে নেব। আর বন্ধুরা, অন্যান্য তরকারির তুলনায় শুকো মাছের তরকারিতে একটু তেল মশলা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, এবার আমরা শুকো মাছটাকে ভেজে নেব। আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেমে এটিকে ভেজে নিচ্ছি। তো এখানে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। সেই একই তেলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো, আর দিচ্ছি তার সঙ্গে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা। এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। আর আমি এখানে লঙ্কাটা আমার নিজের প্রয়োজন অনুযায়ী দিয়েছি, আর আপনারা অবশ্যই নিজেদের প্রয়োজন বা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। পরে আরও কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করা হবে। তো বন্ধুরা, এখানে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটাকে হালকা ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে প্রথম অবস্থায় ভাজার প্রয়োজন নেই। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে থেতো করে রাখা রসুনগুলো। তো রসুনটা দিয়েও লো ফ্লেমে এটিকে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে এড করে দিলাম একটি টমেটো কুচি। তো টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এর সঙ্গে কিছু গুঁড়ো মশলাও এড করে দেব। যেমন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। আবারও বলে দিচ্ছি, এখানে কিন্তু লঙ্কা গুঁড়োটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, যাতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। তার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ জল ব্যবহার করলাম। আবারও গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে এটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব। অবশ্যই কিন্তু লো ফ্লেমে কষাবেন, এতে করে খুব ভালোভাবে কষানোটা হবে। তো কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি সবজিগুলো এড করে দেব। এখানে যে সমস্ত সবজিগুলো নিয়েছিলাম আর পুঁই মেটুলিটা নিয়েছিলাম সেগুলো কিন্তু সবগুলো একসাথেই এড করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে মিনিট 2-এর জন্য ভালোভাবে ভেজে নেব মশলার সাথে। তো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে এড করে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা শুটকি মাছ বা শুকো মাছগুলো। আবারও এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিনিট খানেক মতো। মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে এটিকে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না আমাদের এই সবজিগুলো প্রায় 50% অবধি সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এখানে সবজিগুলো প্রায় 50% অবধি সিদ্ধ হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। আর আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি আলুটা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সবজিগুলো কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে এড করে দেব সামান্য পরিমাণ জল, প্রায় হাফ কাপ পরিমাণ জল এড করে দিলাম, যাতে করে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এবার ঢাকা দিয়ে এটিকে লো ফ্লেমে রান্না করে নেব যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি এখানে প্রায় আরও 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে উপর থেকে তেল ভাসতে শুরু করেছে, রান্নাটা প্রায় মজে গেছে। আবারও এখানে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, তবে কিন্তু আর ঢাকা দিয়ে আমি এটিকে রান্না করব না, কারণ সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে বেগুনটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা, আপনাদের একটি কথা বলে রাখছি, যেহেতু আমি এখানে সবজির পরিমাণ কম নিয়েছি তাই শুকো মাছের পরিমাণটাও কম নিয়েছি। আপনারা যদি সবজির পরিমাণ বেশি নেন সেক্ষেত্রে শুকোর পরিমাণটাও বাড়িয়ে দেবেন।
আর বন্ধুরা এবার সবশেষে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ চিনি। চিনি দেওয়ার কারণে মিষ্টি হবে না, তবে কিন্তু স্বাদ খুবই ভালো আসবে। বন্ধুরা অবশ্যই এই রেসিপি একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের খেতে খুব ভালো লাগবে। যারা শুকো মাছ বা শুটকি মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে এই রেসিপি একদম পারফেক্ট। বন্ধুরা এই শীতের দুপুরে গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই রেসিপি খেতে অসাধারণ লাগে। এর সাথে আর কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধু এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, নমস্কার।